অনেকের ভোটের নাম নেই। এখানে যারা মেয়ের এসছে এক একটা বাড়ির 6টা 7টা করে ভোটে নাম নেই, অর্ধেকেরও বেশি ভোটে নাম নেই। তাহলে এই মেয়েদের ভোটার লিস্টের নাম না থাকার কারণে রেশনটাও দিচ্ছে না। মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এবার মুর্শিদাবাদ জেলার প্রশাসনের দ্বারস্থ রোকেয়া নারী উন্নয়ন সমিতি। স্বামী পরিত্যক্তা, বিধবা, তালাকপ্রাপ্তা, নির্যাতিতা ও অসহায় মহিলাদের সরকারি সহায়তা নিশ্চিত করা সহ একাধিক দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এই সংগঠনটি। আমাদের অনেক কিছু সমস্যা, যেমন ধরেন অন্নপূর্ণা ভান্ডার পাইনি, আবাসন পাইনি, আবার যে আমরা তো অসহায় নারী যে স্বামীতে ভাত দেয় না, 3-4টে ছেলে নিয়ে মায়ের বাড়ি আছি, অনেক কিছুই অসুবিধা। আমি 12 বছর থেকে আছি মায়ের জেলা শাসনের কাছে চাই যে অসহায় মেয়েদের পাশে দাঁড়াক সরকার, আবাসনের ব্যবস্থা করে দেখ, কিংবা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটা দেখ। ওই নিয়ে তো আমরা বেঁচে আছি। আর হচ্ছে আমাদের অনেকই সমস্যা, যা বলে বোঝাতে পারা যাচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বাল্যবিবাহ রোধ, পৈতৃক সম্পত্তিতে মহিলাদের সমান অধিকার এবং অসহায় মহিলাদের স্বনির্ভর করার মতো নানা উদ্যোগ সহ দাবির তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি মদ ও চোলাই মদের কারবার বন্ধ, বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা, দরিদ্র মানুষদের রেশন পরিষেবা চালু রাখা এবং দুস্থ মহিলাদের আবাসনের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে। উপার্জনহীন বিধবা ও বৃদ্ধাদের মাসিক 3000 টাকা ভাতা এবং ভাতার আবেদন করেও যারা এখনও বঞ্চিত তাদের দ্রুত ভাতা পাইয়ে দেওয়ার দাবিও তুলেছে সংগঠনটি। এখন প্রশ্ন, সংগঠনের এই দাবিগুলির পর অসহায় মহিলাদের পাশে দাঁড়াতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে? নজর থাকবে সেই দিকেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ MST। আমাদের মুর্শিদাবাদ জেলা রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে আমরা তো দীর্ঘ বছর ধরে মেয়েদের উন্নয়নের জন্য কাজ করছি। আমরা শুরু করেছিলাম তালাক প্রথা বন্ধ, বহুবিবাহ বন্ধ এবং মুসলিম ব্যক্তিগত আইনের দ্বারা মেয়েরা নির্যাতন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই সমস্ত যে লাখো লাখো মেয়ে তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, বিধবা, নির্যাতিতা, এই মেয়েদের দুরবস্থার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের ক্ষমতার উদ্যোগে তারা বিনা পয়সায় আমরা সেলাই শিখাই, আমরা তাদের লেখাপড়া শেখাই, তাদেরকে আমরা কিছু দান ছত্র হয়তো দিই, কখনো কম্বল দিই, কখনো ত্রিপল দিই, কখনো শাড়ি দিই। এটি সাফিসিয়েন্ট নয়। তাই যেটা আমরা পারি না সেটা সরকারই পারেন। তাই আজকে আমরা জেলা শাসকের কাছে যাচ্ছি। এরা এখনো অন্নপূর্ণাটা পাচ্ছে না, যাদের কিচ্ছু নেই, দরখাস্ত করেছে। এদের বিধবা এবং যারা একটু বয়স হয়েছে তারা কিন্তু 1000 টাকা 1500 টাকা তাও পাচ্ছে না। আমরা বলছি 3000 টাকা দেওয়া উচিত এদের ক্ষেত্রে অন্তত পক্ষে, আমরা দাবিটা বলছি। অনেকের ভোটের নাম নেই। এখানে যারা মেয়ের এসছে এক একটা বাড়ির 6টা 7টা করে ভোটে নাম নেই, অর্ধেকেরও বেশি ভোটে নাম নেই। তাহলে এই মেয়েদের ভোটার লিস্টের নাম না থাকার কারণে রেশনটাও দিচ্ছে না। সমস্ত দিক থেকে এদের দুর্দশা। তার পাশাপাশি চলছে গ্রামে গঞ্জে যে ব্যাপক মদ, একটা ছেলে যখন বড় হচ্ছে সে তখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, পয়সাও চলে যাচ্ছে, আবার ক্রাইম বাড়ছে। আমরা বারুইপুর দেখলাম, রাজিকর দেখলাম, গ্রামে গঞ্জে শহরে যেখানেই আমরা দেখছি এই মদের দ্বারা সেই সমস্ত যারা ভিকটিম হচ্ছে, যারা মদে আসক্ত, তাদের এই সীমাহীন যার নীতি, নৈতিকতা, বিবেক সবটাই নষ্ট হয়ে যায়, যার ফলে মেয়েরা নির্যাতিত। ফলে সর্বত্র মেয়েদের নির্যাতনটা বাড়ছে। তাই আমরা দাবি তুলেছি যে এই নির্যাতন মদ বন্ধ হোক এবং বস্তি থেকে শহরে গ্রামে চোলাই মদ প্রচুর বন্ধ হোক, ভাটিগুলো বন্ধ হোক। এখনো চলছে বাল্য বিবাহ ব্যাপক হারে। সরকার যদি উঠে পড়ে লাগে, একটু দায়িত্ব নেয়, আমরা পাশে থাকবো, অবশ্যই বাল্য বিবাহ বন্ধ হবে। এই দাবিগুলোকে নিয়ে আবাসনের দাবি, অন্নপূর্ণার দাবি, রেশনের দাবি এবং এই সমস্ত যাতে মেয়েরা উপকৃত হয় সেটা নিয়ে জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি। এটা আমরা পারি না, সরকারই পারেন। তাই সরকারের কাছে আমাদের দাবি তারা এই মেয়েদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুক। আমরা আগামী সেপ্টেম্বর মাসে আমাদের সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে আমাদের রাজ্য সভাপতি বাংলাদেশে আমাদের আমন্ত্রণ এসছে, সেখানে উনি গেছেন পাপিয়া নাগ। তিনি ফিরে আসলি আমরা সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই দাবিগুলো তার কাছে আমরা তুলব। আজকে আমরা জেলায় জেলায় বিভিন্ন জেলায় আমরা জেলা শাসকের কাছে দাবিগুলো পেশ করছি।
আপনার সম্প্রদায়ের জন্য আপনার তো সমস্ত স্তরের মহিলাদের জন্য হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যারা ডিপ্রাইভ তাদের জন্য আমাদের কাজ। নট অনলি মুসলিম, একদম না। আমার নাম খাদিজা বানু, আমি রোকেয়া নারী উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদিকা এবং মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত নেত্রী।